আজকে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো লাঞ্চ থালিতে কী কী আছে আমি সব বলবো। এর মধ্যে থেকে একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি। আচ্ছা, এটা কী বলো তো, দেখেই বুঝতে পারছো, শিম। আজকে শিম পোস্ত করব। আর এটা অনেকে অনেকভাবে করে, আজকে আমি নিরামিষভাবে করব। ফুলকপি আলু কাটা হয়ে গেছে, মাছের ঝোল হবে। আচ্ছা, জলের মধ্যে নুন দিয়ে শিমগুলো একটু ভাপিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে বা পাঁচফোড়ন দিয়ে শিমগুলো নুন হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নেব। এরপরে এই যে মশলাটার মধ্যে হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ দিয়ে দিলাম। আর এই তরকারিটা মানে এই পোস্ত রেসিপিতে, যে কোনো পোস্ত রেসিপিতে সবাই একটুখানি একটু চিনি খান। আমি তো দিই একটু, তাহলে ভালো হয়। বিশেষ করে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে না স্বাদটা ভালো ভালো হয়। আর এই যে একটা জল দিয়েছি, অল্প মশলাটা কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। খুব সুন্দর কিন্তু হয়ে গেছে গামাখা। দেখো, নামাবার আগে একটুখানি চিনি দিয়ে নিয়েছি। এদিকে মাছের ঝোল বড়ি আলু দিয়ে করছি, তার সাথে ফুলকপি তো আছে। আর এই সময় এই মাছের ঝোলটা খেতে না বেশ লাগে। যে কোনো মাছের ঝোলে একটু বড়ি দিলে পরে তার স্বাদটা না বেশ ভালো হয়। আর এই যে দেখো, লাঞ্চ সাইডে সাজিয়ে নিচ্ছি। যে জানোই তো, একটু কলা পাতা দিয়ে সাজালে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, যে খায় তারও তৃপ্তি হয়, তাই না? আজকে লাঞ্চ থালিতে আছে গরম ভাত, শিম পোস্ত আছে, আর ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল, আর স্যালাড তো থাকবেই, টক দই আছে। টক দই এখানে দেওয়ার আর জায়গা নেই, তাই জন্য টক দইটা দিলাম না। দেখো, শিম পোস্তটা কিন্তু দারুণ হয়েছে বেশ। আর এই যে লেবু লঙ্কা তো থাকবে। তো আজকে লাঞ্চ সাইডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে খাবারের মানটা একটু বেড়ে যায়। তুমি যে খাবারই করো না কেন, সামান্য খাবার রোজকার আমরা যে সমস্ত খাবার খাই সেগুলো, আশা করি ভালো লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ।